শুভ দুপুর। আশা করি প্রত্যেকেই সুস্থ ও ভালো আছেন। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে সংসারের খুঁটিনাটি কাজকর্ম মিটিয়ে সবে গিয়ে বিছানায় বসেছিলাম। ব্যাস, কর্তামশাই বলে উঠল, তাড়াতাড়ি রেডি হয়ে পড়ো, যদি কিছু গাছ কিনতে চাও তো। ব্যাস, আর দেখে কে, এক কথায় রেডি হয়ে গেছি। কারণ না, গাছের শখ আমার বহু দিনের। যখন বলেছে একবার, তখন আর দেখে কে। এই গাছটাও যেমন আজ থেকে আর 6-7 মাস আগে ওই এনে দিয়েছিল। এই যে সাইড থেকে একটা কি সুন্দর নতুন ডালও গজিয়েছে। দুপুর এখন 3:15 মতো বাজে। বেরিয়ে পড়েছি। সূর্যের আলোটা পুরোপুরি এসে মুখে পড়ছে, কিন্তু কি ভালোই লাগছে। শীতকাল বলেই হয়তো, এটাই গ্রীষ্মকাল হলে আর দেখতে হতো না। চশমা, স্কার্ফ, কত কি দিয়ে যে মুখ ঢাকতে হতো তার ঠিক ছিল না। নতুন বাড়ি করে যখন এখানে আসি, তখন মনের মধ্যে অনেকগুলো ইচ্ছেই ঘুরপাক খাচ্ছিল। ঘরটাকে এভাবে সাজাবো, ওভাবে সাজাবো। তার মধ্যেই একটা জিনিস ছিল ইনডোর প্ল্যান্ট। এত ভালো লাগে এই ইনডোর প্ল্যান্টগুলো। ঘরের যে কোনো কোনায় রাখলে ঘরটার সৌন্দর্যই বাড়িয়ে দেয়। কিন্তু সমস্ত ইচ্ছেগুলো জাগলেই তার সঙ্গে সঙ্গে পূরণ করা যায় না। বাচ্চাটাও তখন যথেষ্ট ছোট ছিল। কোনো গাছ রাখলে তাকে তো একটু পরিচর্যা করতেই হয়। কিন্তু এখনও ও একটু করে বড় হচ্ছে। ও একটু একটু করে বেশ গাছের পরিচর্যা যে করছি দেখছে, সেটাকে বেশ ইন্টারেস্টিংভাবে নিচ্ছে। তাই জন্যই একটু একটু করে গাছ লাগানোর চেষ্টা শুরু করেছি। আজকে তো শুক্রবার, আজ থেকেই দীঘা মন্দারমণি ভিড় হতে শুরু করবে সন্ধ্যের পর থেকে। এখন যে কত কত ধরনের ইনডোর প্ল্যান্ট আছে, সত্যিকারে না দেখলে বিশ্বাস হতো না। তবে নিজের চোখে সামনাসামনি দেখার সৌভাগ্য হয়নি। ইউটিউব আর ফেসবুকেই দেখেছি যে কত কত রকমের ইনডোর প্ল্যান্ট দিয়ে ঘরকে সাজানো যায়। নিজেরও মনে তাই সেরকম ইচ্ছে জাগে। কিন্তু এই দস্যুটার ভয় রাখতে পারি না। যদি ও গাছটা ছিঁড়ে দেয় বা কোনো ক্ষতি করে দেয়, তাহলে মনটা সত্যিই খারাপ হয়ে যাবে। আমাদের যখন প্রথম ইনডোর প্ল্যান্টটা এসেছিলো, যেটা বারান্দায় রেখেছি, প্রথম দিকে হাত দিচ্ছিল ঠিকই, কিন্তু 1-2 দিন পর যখন ওই গাছটাতেই ওকে জল দেওয়া শেখালাম, তখন দেখলাম ওর জল দেওয়াতে ভারী আগ্রহ। তো গাছে আর হাত দেয় না। এখন বরঞ্চ 2-3 দিন ছাড়াই আমাকে বলে, মা একটু জল দাও তো কাপে করে, আমি ওই গাছে জল দিই। ওর এই আগ্রহ দেখেই ওর বাবাকে বলেছিলাম, আমাকে আর কয়েকটা গাছ এনে দাও না, একটু ঘরের এদিক ওদিক বা রান্নাঘরে রাখবো, সাজাবো। তাতেই ওর বাবা আজকে রাজি হয়েছে, তাই বেরিয়ে পড়েছি। তবে আজকে ইনডোর প্ল্যান্ট কেনার ইচ্ছে নেই। আজকে কোনো একটা বাইরের গাছই কিনবো। দেখি গিয়ে পৌঁছাই, কি পাই। আমাদের এখান থেকে তো দীঘা মন্দারমণি খুব কাছে, 30-35 কিলোমিটার গ্যাপেই হবে। আর আজকে শুক্রবার, প্রচুর লোক দূর দূর থেকে দীঘা মন্দারমণি যাচ্ছে। আর আমরা এত কাছে থাকি, আমরাই যেতে পারছি না। ওর বাবার সময় নেই, কাজের প্রচুর চাপ। তাও এত ব্যস্ততার মধ্যে যে একটু সময় বার করে নার্সারি নিয়ে যাচ্ছে, তাই অনেক। ব্যাস, পৌঁছে গেছি আমরা নার্সারিতে। এই নার্সারির সামনে দিয়ে প্রচুরবার দীঘা মন্দারমণি ঘুরতে গেছি, কিন্তু কোনোদিনও নেমে দেখার সুযোগ হয়নি। সত্যি কথা বলতে গেলে আমি জীবনে প্রথমবার কোনো নার্সারিতে ঢুকছি কিছু কিনবো বলে। মেলায় যতটুকু নার্সারিগুলো বসে পাশ দিয়ে গেছি, ঢোকার সুযোগ হয়নি। শ্রীরামপুরেও ফ্ল্যাটে তো ছোট্ট বারান্দা, তাতে যখনই কোনো ফুলের গাছ লাগানো হয়েছে বাবাই নিয়ে চলে এসছে। আর বিয়ের পর যেখানে ভাড়ায় ছিলাম, সেখানেও আমাদের গাছ লাগানোর সুযোগ হয়নি, কারণ ঘর মালিকের বিশাল গাছের শখ, ফুলের গাছের, যে কোনো গাছের। তো সিজনাল যা যা ফুল ফলের গাছ আসতো উনিই লাগিয়ে দিতেন, আমাদের আর আলাদা করে লাগানোর দরকার পড়ে। কিন্তু যখন থেকে নতুন ঘর করে এখানে এসছি, তখন থেকেই মনে হয়, ইচ্ছে হয় আগে এই গাছ লাগাবো, ওই গাছ লাগাবো, যেটা সব বাইরেই ইচ্ছে হয়। কিছু কিছু গাছ লাগানোও আছে ফুলের, জবার গাছ, অপরাজিতার গাছ, গাঁদা ফুলেরও গাছ লাগানো হয়েছে। এবার এসছে কিছু অন্য গাছ নিতে। এ কি হচ্ছে? হ্যাঁ, এটা কি হচ্ছে? কি বাবা, এটা কি ও গাছটাকে বাঁচিয়ে নিয়ে আসবে বলে? বাপ রে, ও গাছে যাতে হাত না লেগে যায় ওই জন্য বডিটাকে বাঁকিয়ে নিয়ে আসছো। আচ্ছা আচ্ছা। আমার দস্যুটা এখানে এসে এত মজা পেয়েছে যে বলে বোঝাবার মতো না। জীবনে প্রথমবার কোনো এরকম নার্সারিতে ও ঢুকলো। তবে ওর বয়স অনুযায়ী এটা স্বাভাবিক, কিন্তু আমার বয়স অনুযায়ী এটা সত্যিকারে অস্বাভাবিক যে জীবনে এতগুলো বয়স পার হয়ে গেল, প্রথমবার কোনো নার্সারিতে এলাম। কিন্তু কিছু করার নেই, উপায় ছিল না আগে। তবে যেখান থেকে যেটাই হয় সেটাই ভালো। এত ভালো লাগছে যে বলে বোঝাবার মতো না। প্রত্যেকটা গাছই মনে হচ্ছে যদি একটা করে নিয়ে যেতে পারতাম, ঘরে রাখতে পারতাম। কিন্তু না তার সামর্থ্য আছে আর না তার উপায়ও আছে। যাকে যে কটা গাছ লাগাতে পারবো সেটাই ভালো। এই যে এটা একটা কোনো পাতার গাছ, এটা কি দারুণ লাগছে দেখতে। দূর থেকে মনে হচ্ছে কোনো ফুল ফুটে আছে, কিন্তু কাছে গিয়ে দেখলে শুধু পাতাগুলো সামনের দিকে লাল। আর এগুলো তো সব শীতের সিজনাল ফুল, চন্দ্রমল্লিকা, ডালিয়া, অর্ধেকে তো নামও আমি জানি না। শুধুই তাকিয়ে থাকতে ইচ্ছে করছে। এই রাস্তাটা দিয়েই দীঘা, মন্দারমণি, শঙ্করপুর যাওয়া যায়।
হু করে সমস্ত বাস, প্রাইভেট কার এগিয়ে যাচ্ছে দীঘা মন্দারমণি ঘুরতে। আমরা একটা ঝাউ গাছ নিয়েছি, ওইদিকে ওর বাবা বেল করছে, ততক্ষণে সমস্ত ফুলগুলোর একটু ছবি তুলে রাখছি। তবে গত 2 বছর আগে আমার বাগানেও কিছু ডালিয়া, চন্দ্রমল্লিকা ওর বাবা নিয়ে এসেছিল। আমি যাইনি, ওর বাবা কোথা থেকে নিয়ে এসে লাগিয়েছিল। তখন তো বাচ্চাটা অনেক ছোট, সব জায়গায় ওর বাবার সাথে যেতেও পারতাম না, ওর বাবা গিয়েই নিয়ে আসতো। এখন একটু বড় হয়েছে, ওকেও নিয়ে আসতে পারছি, আমিও আসতে পারছি। কী যে ভালো লাগছে দেখে, বলে বোঝাবার মতো না। ফুল সত্যিকারে মানুষের মনকে অনেকটা ভালো করিয়ে দেয়। এই যে এখানে আবার কত কত রকমের ডালিয়া ফুল হয়, আর এই দিকটা রয়েছে ওদের ইনডোর প্ল্যান্ট, ওই জন্য এই যে উপর দিকটা ঢাকাও আছে। এইরকমই কিছুটা গাছ আমার রান্নাঘরে আছে, অনেকটা এইরকম দেখতে, পুরোপুরি এরকম নয়। বাড়ি চলে এসেছি, এই যে এই গাছটা আমরা কিনেছি, তার সাথে এই একটা বড় টবও এনে দিল। আজকে একদম কর্তামশাইয়ের মন একদম ভালো, তাই গাছ আর টব একই সাথে হয়ে গেল। এটাকে ওই টবে চেঞ্জ করব, আজ আর হবে না, কালকে হয়তো করব। তখন তো তড়িঘড়ি করে আমাদের সাথে বেরিয়ে যায়, জল খাওয়ানো হয়নি, তাই ফিরে আসতেই আগে ওকে জল খাওয়ালাম মনে করে। কী যে ভাল লাগলো আজকে এই নার্সারিতে গিয়ে, বলে বোঝাবার মতো নয়। আরও একটা গাছ পছন্দ হয়েছিল, যাকে ওর বাবা বললো আমি পরে এনে দেবো। আজকে ওর বাবার বিয়ে বাড়ি, ও খাবে বাইরে, তাই ও যখন একটু ভালো মন্দ খাবে, আমিও একটু ঘরে বানিয়ে নিলাম শীতের সমস্ত সবজি আর ডিম দিয়ে একটু চাউমিন। কারণ চাউমিন খেতে আমরা সবাই খুব ভালোবাসি, বিশেষ করে আমার ওই দস্যুটা। এই যে ওর জন্য আগে বেড়ে দিয়েছি, তারপরে একে একে বাবা, মা আর আমরা নিয়ে নেব। ওই যে চাউমিনের খুশিতে নেচে যাচ্ছে। সবাই বসে পড়েছি, বাবা তো পা মুড়ে বসতে পারে না, তাই বাবা বসেছে টেবিলে আর আমরা বসেছি এই নিচে। যাকগে, চলুন তাহলে ভিডিওটাকেও আর বেশি বড় না করে এখানেই শেষ করছি। ভগবান সবাইকে সুস্থ রাখো। দেখা হবে কোনো অন্য ভিডিওতে, কোনো অন্য একদিন।